আলুগুলো হালকা হালকা করে লড়াইতে হবে। ভাই তুমি কত বছর থেকে রান্না করো? আমি 2016 থেকে রান্না করি। তাহলে এই বিশাল রাঁধুনি বটে 2016 থেকে, তাহলে বুঝে নাও খাবারের কিরকম টেস্ট হবে। আমরা এখন চিকেন রান্না করব। এই যে আমাদের আলু এখন ভাজা হচ্ছে, এই যে আমাদের চিকেন, পেঁয়াজ টমেটো সব দিয়ে রান্না হবে। এবার দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রান্নাটা কিরকম হবে না হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন সব পেস্ট করা আছে। আর আলু ভাজা চলছে এখন। আলুগুলো লাল করে নিতে হবে। আলুগুলো লাল করে নিতে হবে। আমাদের এখন রান্নার ব্লগ হবে, রান্নার ব্লগ। আলুগুলো হালকা হালকা করে লড়াইতে হবে। তোমরা প্রথমে লাল করে নাও আলুটা, ঠিক আছে? আলু আমাদের মোটামুটি লাল মোটামুটি লাল করে নেওয়ার পর আদা রসুন দিতে হবে। পেঁয়াজ, হ্যাঁ সরি ভুলে গেছি। পেঁয়াজ এইও। এবার আমরা পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসটা হালকা বাড়িয়ে নিতে হবে, আর জানলে পেঁয়াজগুলো লড়াতে হবে, এরকম ভাবে লড়াবে, জানলে তবে তোমাদের রান্না ভালো হবে। লাল করে নিতে হবে একবারে, বাদামি রং। হ্যাঁ একবার বাদামি রং করে নিতে হবে। তো একটু একটু করে মশলা ঢালতে হবে। আমাদের আজকে মাংস তিন জনা খাবো আর কি, সেই জন্য কম করে নিয়ে আসা হয়েছে। মশলা আবার যেমন তেমন করে ঢেলে দিলে হবে না, মানে এর মাপের মশলা দিতে হবে, না কেউ কালো হয়ে যাবে, কেউ লাল হয়ে যাবে, মাংস টেস্ট পাওয়া যাবে না। 4 রকমের মশলা, 4 রকমের মশলা একসঙ্গে মিক্স করে দিতে হবে। তারপরে এটা ভাই তুমি কত বছর থেকে রান্না করো? আমি 2016 থেকে রান্না করি। তাহলে এই বিশাল রাঁধুনি বটে 2016 থেকে, তাহলে বুঝে নাও খাবারের কিরকম টেস্ট হবে। টেস্ট মানে সলিড টেস্ট হবে। 2016 যখন গ্যারেজ লাইনে এসেছিলাম তখন থেকে রান্না করি। এখন অত রান্না করতে হয় না, কিন্তু সময় মাঝে কখনো কখনো মাংস রান্না করলে রান্না করি নিজে। রাঁধুনি সলিড রাঁধুনি, যে এর রাঁধুনি যে রান্না যে খাবে সে কোনোদিন ভুলতে পারবে না, মানে বলবে অখেই চাই। এবার আদা রসুনটা দিয়ে দিতে হবে। আদা রসুন তো এটা, হ্যাঁ আদা রসুন কাঁচা লঙ্কা সব মিক্স আছে এর মধ্যে সব মিক্স আছে। আদা রসুন দেওয়ার পর এটাও খানিক নাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়াইতে হবে। টমেটো একটু দিয়ে দিতে হবে। টমেটো দিলে আরো কি টেস্টিটাও বাড়বে, জানলে টক টক ভাব লাগবে, খেতেও টেস্ট লাগবে। মাংসটা ছাড়বে না, মাংসটা গলবে না। ও এই আমার রান্না মিস্ত্রির কাছে জেনেলি বলো ভাই। দিলে পরে মাংসটা গলবে না, অথচ মাংসটা ছাড়বে না, পিস পিস হয়ে থাকবে। পিস পিস হয়ে থাকবে। আর আমি ভাবছি কি টক টক মজা লাগবে, না ওইটা ভুল। ওটা হয়ে যাওয়ার পর টমেটো দেওয়ার পর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। না ওল্ড মডেলটা ওটা, হ্যাঁ ঠিক আছে। আর নিউ মডেলটাতে তোমার এই লিফটের হাফ। নুন দেওয়ার পর মশলা কটা দিয়ে দিবে। মশলাগুলো দেওয়া হয়ে গেল। মশলা দেওয়ার পর একটু লড়িয়ে নিতে হবে। না ফোন করেনি, করবো ফোন। ফোন করে দেখো না, তাড়াতাড়ি কাজটা হবে। এবারে লাল করে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নেওয়া হবে। কষে নেওয়ার পর এই যে মাংসটা আছে, মাংসটা দিয়ে দেওয়া হবে। একটু পানিও দিয়ে দিলে কি জানি না পানিটা দিয়ে কি হবে রাঁধুনি। মশলাটা লাগবে না নিচে, মশলাটা লাগবে না। মশলাটা লাল হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দেওয়া হবে। তারপর আলুটা দিয়ে দেওয়া হবে। আলুটা দিয়ে লাস্টে আলুটা মাংসটা দিয়ে দেওয়া হবে। ভালো করে নাড়িয়ে দিতে হবে।
বেশ, তোমরা সবাই চলে এসো, আমাদের রান্নাটা খেয়ে টেস্ট করবে। বেশ, এত দূরই ব্লগ আমাদের শেষ। আমি এখন কাজ করি গা, চলো।